নেই, ও একজন ডাক্তার। আমাদের সাথে টোটোতে গেলে ওর মান সম্মান থাকবে বললো। টোটোতে গেলে মান সম্মান থাকবে না বলে আর তুমি যেখানে কত আশা নিয়ে দাঁড়িয়ে আছো। তাতে কি হয়েছে? দেখিছো আমার ভাই আজ কত বড় হয়েছে। ওর মুখটা একদম সাহেবের মতো লাগছিল। চলো বাড়ি যাই। জামা গায়ে দিচ্ছ? কোথাও যাবা নাকি? হ্যাঁ, বাড়ি যাব। বাড়ি যাবা মানে? মা, এই তো শাইন বাড়ি যাবো বলছি। বাড়ি যাবে সে ঠিক আছে, কিন্তু সাইড করে একটা নতুন কাজে জয়েন করবে। আমার মনে হয় ওই বন্ধা নারীর মুখ না দেখাই ভালো, তাতে অকল্যাণ হবে। বন্ধা নারী মানে? তুমি তো জানো তোমার ভাই ভাবির কোনো সন্তানাদি নেই, তাহলে তোমার ভাবি বন্ধা হলো না? হ্যাঁ গো, মা ঠিকই বলেছি। তুমি জয়েন করো, কিছুদিন পরে যেও। শাহিন কোথায় যাবে? তুমি এই খাসির মাংসগুলো রান্না করো। শ্রাবণী, শাহিনকে নিয়ে শপিংটা সেরে আয়। তাহলে তাই করো, চলো। তুমি সারাদিন কেঁদেই যাবে, চলো দুটো খেয়েই নাও গা। পল্লবী, আমার কোনো খিদে নেই। কি করে খেতে থাকবে? যে ভাই খেয়ে না খেয়ে বলে পিঠে করে মানুষের মতন মানুষ করলো, সেই ভাই হয়ে গেল পর। মানুষ এত স্বার্থপর হতে পারে? বিশু, খবরদার আমার ভাইকে সাধ্যবার বলবি রে। কেন বলবো না? যে ভাবি ওকে মানুষের মতন মানুষ করতে গিয়ে নিজের সন্তান পর্যন্ত নেয়নি, আর সেই ভাবিকে বলছে বন্ধা নারী। তুই কি বলছিস বিশু? আমাকে বন্ধা নারী বলেছে? হ্যাঁ ভাবি, ওদের বাড়ির সবাই তোমাকে বন্ধা নারী বলে, তাই তো শাইনকে এই বাড়িতে আসতে দেয়নি। তাতে আমার কোনো দুঃখ নেই রে বোন, ও যেন ওইখানেই ভালো থাকে। ভাই, এসব নিয়ে আর মন খারাপ করো না, চলো কাজে যাই।